আমি আজকে টিউশন পড়াতে গিয়ে একটা মেয়ের যা অবস্থা দেখলাম, এরকম ছোট ছোট অনেক মেয়ের অবস্থা এরকম বর্তমানে অকালে পেকে যায়। তার জন্য আমি একটা উদাহরণ বলি। কাঁচা আম খাইতে টক লাগে, ধীরে ধীরে মেচুর হয়ে সে পেকে যায়, খাইতে মিষ্টি লাগে। কিন্তু এমনও অনেক আম আছে যে অকালে পেকে যায়, টেস্টলেস খাইতে, তাদেরকে আমরা ছুঁড়ে ফেলে দিই। তো ওই রকম অবস্থায় মেয়েগুলোর হবে পড়ে। ওই জন্য আমি বলি যে নিজে আগে বোঝো ব্যাপারটা। বাড়িতে যদি বাপ মা কোনো কিছু কাজ করতে বলে, দুদিন রান্না করতে বলে, দুদিন জমিতে কাজ করতে বলে, তাদের তোমাদের হাত পা কষে যায়। আর আর এখন বিয়ের পরে তোমাকে কি করবে? ওরা কি ঘরে রানী করে রাখবে? হয়ে গেছে। যে ছেলে কিছুই করে না, কোনো মতে নিজের হাত খরচের টাকাটা ইনকাম করে বা কিছুই করে না, সেগুলো ছেলে তোমাকে কিভাবে পুষবে? সে নিজের বাবা মাকেই পুষলো না, তোমাকে কিভাবে পুষবে? তোমাকে শ্বশুর বাড়িতে গিয়ে কি বসে বসে খাওয়াবে? ওখানে গিয়ে রোজ দিন রান্না করতে হবে, রোজ দিন বাসন মাজতে হবে, রোজ দিন নোংরা জামা কাপড় পরিষ্কার করতে হবে, জমিতে কাজ করতে যেতে হবে, এভরিথিং করতে হবে। তখন তখন তোমার হাত পা ভালো থাকবে? তো বোঝো ব্যাপারটা, নিজে পড়াশোনা কমপ্লিট করো, পড়াশোনা শিক্ষিত হও, পরবর্তীতে অনেক দরজা খুলে যাবে। এটা বোঝো, বুঝে তারপর কাজ করো। এই রকম কাজ করো না যেটা পরবর্তীতে আফসোস করতে হবে। এখনই বোঝো, তাই না?